মুসা নবী খুশি হয়ে গেলেন, ইয়া রব, ওইখানে গিয়ে কি বলবো? রব্বে করিম বলে, মুসা তুমি আমার বান্দাকে গিয়ে বলো তার 70 বছরের লাগাতার করা ইবাদতের একটা ইবাদত আমি কবুল করি নাই, একটা ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। মুসা নবী এই কথা শোনার সাথে সাথে দুই চোখ থেকে পানি ছেড়ে দিলেন, কিন্তু রবের হুকুম যেখানে চলে আসে সেখানে দ্বিতীয় কিছু বলারও থাকে না, করাতেও থাকে না। এবার মুসা নবী ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক সে পাহাড়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন আল্লাহর বান্দা সিজদা অবস্থায় পড়ে আছে, সিজদা অবস্থায় পড়ে আছে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে রবের জিকির করতেই আছে, সিজদায় পড়ে আছে। মুসা নবী দাঁড়ায় থাকলেন। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে উনি ইবাদত থেকে মাথা তোলার পরে মুসা নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন। হাজার হলো তো নবী, সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কালিমুল্লাহ মুসা নবী, এখানে হঠাৎ কি ব্যাপার? তখন মুসা নবী বললেন, আমি আসিনি, আমার রব আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আমার কাছে রব আপনাকে পাঠিয়েছে, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সে তো এখনো জানে না আসল ঘটনা কি। এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার, আমার মতো একজন বান্দার কাছে আল্লাহ আপনার মতো একজন জলিলুল কদর নবী রাসূলকে পাঠিয়েছেন, এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। মুসা নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, তুমি নাকি 70 বছর হয়েছে এখানে লাগাতার ইবাদত করছো? বলে যে হ্যাঁ, আমি 70 বছর ধরে চেষ্টা করছি রবকে একটু মানানোর, রবকে একটু খুশি করার। তো আমার জন্য কি বার্তা আসে একটু বলেন না। মুসা নবী বললেন, রব বলেছে তোমার 70 বছরের করা একটি ইবাদত নাকি রবের পছন্দ হয় নাই, একটা ইবাদত রবে কবুল করে নাই, রব খুশি হয় নাই তোমার উপরে, একটা ইবাদত পছন্দ করে নাই। এই কথা শুনতে দেরি ওই আল্লাহর বান্দা পাগলের মতো খুশিতে লাফাতে শুরু করলো, লাফাতে শুরু করলো। মুসা নবী বলে, কিরে তুই কি পাগল হয়ে গেলি? আরে কবুল হয় না, কোথায় কান্নার কাটি করে তওবা করে মাপ চেয়ে কবুল করানোর চেষ্টা করবি, তা না করে তুই খুশিতে লাফাচ্ছিস কেন? এবার সেই বান্দা বলে, ও মুসা পয়গম্বর, আমি হলাম বান্দা, উনি আমার আল্লাহ, উনি হুকুম দিয়েছেন, আমি করা দরকার করেছি, যদ্দূর পারি আমি করা দরকার করেছি। কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নাই, সেটা তো ওনার দেখার বিষয়। করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি খুশিতে লাফাচ্ছি কেন জানেন? একগুলা বান্দার ভিতরে কারো কাছে তো আপনাকে পাঠাই নাই, আমার কাছে পাঠিয়েছে, তার মানে আমার রবের রহমতের নজর আমার কাছে আছে, আমার দিকে আছে। এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? রব যে আমার কাছে আপনাকে পাঠিয়েছেন, তার মানে আমার ইবাদত উনি কবুল না করলেও দেখেছেন তো, আমার চেহারার দিকে ওনার নজর পড়েছে তো। একজন বান্দার জন্য এর চাইতে বড় পাওয়া কিছু হতে পারে না। এই পাগলের পাগলামি কথা বলতে না বলতে আল্লাহ তাআলা সাথে সাথে মুসা নবীকে ওহী করলেন, মুসা তোমার উম্মতরে জানাই দাও তারা এই পাগলামিটা আমার পছন্দ হয়েছে, সারা জীবনের ইবাদত কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব বলেছেন, রব বলেছেন লা তাহজান, টেনশন করিও না, লা তাখাফ, ভয় করিও না। ও আমার বান্দা, ঈমান এবং আমল দুইটা দামি জিনিস। কোন রকম ঈমানটা নিয়ে আয়, আমলটা নিয়ে আয়। যদি আমলে কমতিও থাকে আমি রহমান তোকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আরে দুনিয়ার সামান্য একজন বড় ভাই থাকলে তোদের বুক চড়া হয়ে যায়, একটা নেতা তোর পাশে থাকলে তোর পাটার জমিনে পড়ে না। আরে আমি রব তোর সাথে আছি, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ইন্নাল্লাহা মা'না। বান্দারে যাই কর আমার প্রেমে করিস, যাই কর আমাকে ভালোবেসে করিস, যাই কর আমাকে খুশি করার জন্য করিস। তুই 2টা টাকা দে আমার রাস্তায় কোনো গরিবকে, কিন্তু আমার জন্য দিস। তুই 2 মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। তুই আমার নামে 2 দিবি, আমি সর্বনিম্ন তোকে সেটাকে 10 গুণ করে দিব, আর সর্বোচ্চ কত দিব সেটা তুই কল্পনাও করতে পারবি না, বিগাইরে হিসাব। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন ভাই, রাস্তা কি ব্লক হয়ে গেছে? ইয়া আল্লাহ, ইয়া মানছে আনামে বদদুয়া দিব না হবে, এম মানছে কষ্ট হবে। আর হবে দেখো, ইয়া হবে তো বেগিন মোকাররম বাড়ির দোষ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 5 হতে আমাদের খবর হয় কি হয় না?
মিনিট হয়ে গেছে, আছে কেনা, বিরক্ত চলে আসে। এবার ঘড়ির কাঁটাটা একটু দেখেন তো, দেখেন কয়টা বাজে, প্রায় হয়ে গেছে কয় ঘন্টা, 1 ঘন্টা গেছে লাগছে। এটা হচ্ছে রবের প্রেমের বাগান। মনে হচ্ছে 10 মিনিট হয়েছে। যে মানুষটা একটা কাজে 10 মিনিট কেউ আসতে দেরি করলে মেজাজ গরম হয়ে যায়, এই বাদ দিন না স্যার ভাই না, আরে কথা বলেন না, আরে ভাই 2 মিনিট দেরি রে, তুই 2 মিনিট মানে বুঝছ না 8 সেকেন্ডের দাম হতো। আর সেই মানুষ আজকে এই বাগান 1 ঘন্টা পার হয়ে গেছে, খবরও নাই। যেদিন এইরকম একটা প্রেম নামাজে চলে আসবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আপনার খবর হবে না। রুকুতে চলে যাবে 100 মিনিট, সিজদায় চলে যাবে 100 মিনিট। আপনি নামাজের যখন মজা পাওয়া শুরু করবেন, তখন একদিন যদি আপনার নসিবে জুটে, রব হয়তো আপনাকে রহমতের দিদারও করাই দিতে পারে। এগুলো একদিনে হয় না। তবে যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি সবার উদ্দেশ্য বলবো না, কারণ যেই কয়েকজন আমাকে ভালোবাসে তাদের উপর আমার একটা দাবি করার অধিকার আছে। আপনাদের কি বলেন, আছে না? আমার একটা জোর করে এই ভাই এই জিনিসটা করিস বলার অধিকার আমার, আর এটা ভালোবাসার কারণে হয়, ঠিক না বেঠিক? যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে একটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা অনুরোধ বলবো, যদি কামিয়াবি হতে চান দুনিয়া এবং পরকালে, এই জবানটাকে বন্ধ করে ফেলেন, একদম চুপ, প্রয়োজনের বাইরে একটা শব্দ বলবেন না। তো সেটা তো বলা সহজ, আপনারা বলবেন বলা সহজ করা কঠিন। না ভাই, যে কোনো জিনিসই কঠিন, কিন্তু অসম্ভব নয়। আচ্ছা, অসম্ভবের ইংরেজি কি? ইম্পসিবল, ঠিক না? এই ইম্পসিবলকে একটু সন্ধি বিচ্ছেদ করেন, আই এম পসিবল। ইম্পসিবলের ভিতরেই লুকাইয়া তো আছে আই এম পসিবল। আর আপনার আমার করা কদ্দুর নিয়ে যেতে পারে, যেদিন আপনার আমার করাটা রবের পছন্দ হয়ে যাবে, সেই দিন তো রবে আগায় নিয়ে যাবে। সুবহান। অনুরোধটা শুনেন, অন্তত 3 সপ্তাহ প্রথমে, না হয় 2 সপ্তাহ প্র্যাকটিস করেন। এই জবান অপ্রয়োজনীয় কোনো শব্দ যেন না বলে। হঠাৎ যদি ভুলে বলেও ফেলেন, মনে পড়ার সাথে সাথে স্টপ হয়ে যাবেন। কেউ যদি জিজ্ঞেস করে কি হলো তোর, কিছু না, ঠিক আছে। 2 সপ্তাহ আপনি শুধু নিজের জবানকে বন্ধ করেন। কেউ ভালো বলছে, খারাপ বলছে, উত্তর দেওয়ার দরকার নেই। মেজাজ বেশি গরম হচ্ছে, শুধু আলহামদুলিল্লাহ 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 বলতে থাকেন। মনে কষ্ট লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগেন। কেউ আপনাকে এসে বললো মুক্তর বদনাম এটা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন। 2 সপ্তাহ প্র্যাকটিস করেন, আপনি অন্তরে যে শান্তিটা পাবেন, 10 কোটি টাকা খরচ করলেও সেই শান্তি পাবেন না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি, 2 সপ্তাহ করে দেখেন। 2 সপ্তাহ। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা কত সুন্দর বলেছেন, হে আল্লাহর বান্দা, এটা বন্ধ করে ফেলো, রবকে সন্তুষ্টি করার জন্য এটা বন্ধ করে ফেলো। এটা যেদিন বন্ধ পরিপূর্ণ হয়ে যাবে, দেখবা তোমার দিলের মুখ খুলে গিয়েছে। তখন তোমার কোনো কিছু এখান থেকে বলতে হবে না, এখান থেকে বলবা, ওইখানে গিয়ে খবর হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদেরকে অনেক মানুষ বলছে না দোয়া করতে, বলেন না? মানুষের জীবন পাল্টাই বললে দোয়ার দরকার আছে না? এবার এখন জীবন পাল্টাই দেয় হনে মাধ্যমল দি কি দোয়া, মাধ্যমল দি দোয়া করেন না হন বান্দা, দোয়া করেন না হন কবুল করেন না। আচ্ছা, এই পর্যন্ত আপনাদেরকে অনেকজন বলছে ভাই আমার জন্য দোয়া করিস, সে সত্যি কথা বলেন তো করছেন? মন অত দোনাই হতো দোয়া করি, বাস্তব না বাস্তব? অনেকে বলেছেন ভাই আমার জন্য দোয়া করিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তুই আমার জন্য দোয়া করিস, হাওনে ঘরের হাত দোয়া গে গুই। শুনেন, দোয়া এখান থেকে হয় না, দোয়া এখান থেকে আসতে হয়। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন একটা কথা, আমি আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, মাঝে মধ্যে আপনাদের হয় কিনা দেখেন তো, রাস্তায় যাওয়ার সময় এই একটুর জন্য গাড়িতে বাড়ি খান নাই, বলেন না? একটুর জন্য বাইচে গেছেন, হয় না? একটুর জন্য আবার বাঁচে কেমনে? এটা তো অসম্ভব কথা। এবার বলেন বাঁচাইলো কে? কেন বাঁচাইলো? শুনেন, আজকে থেকে 3 মাস আগে, 4 মাস আগে, কিংবা কোন একটা সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিংবা দোকানে বসে আছেন, হঠাৎ কোন একজন অসহায় গরিব, যেটা সত্যিকার অভাবী, সবাই তার বাটপার হয় না আমার মতো, কিছু তো সত্যিকার অভাবীও, সত্যি তার ছেলে
খাবার পাচ্ছে না। আর আপনারা জানেন মা বাবা সব সহ্য করতে পারে, সন্তানের চেহারার মলিনতা সহ্য করতে পারে না, ক্ষুধার কান্না সহ্য করতে পারে না। অনেক বাবা আছে, মা আছে, নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে, এরকম অনেকেই আছে। হঠাৎ একজন ভিক্ষুক সায়েল এসে আপনাকে বলল, বাবা ভাই আমার সন্তানটা আসলে কিছু অনেকদিন ধরে কিছু খাচ্ছে না, দিতেও পারছি না খাবার, আজকে সকাল দুপুর কিছু খাইনি, কিছু সাহায্য করো না। আপনিও তাকে দিলেন যতটুকু পারলেন। এবার সেই মানুষটা আপনার আগে আর 100 জনের কাছে গেছে কিন্তু পায়নি, এবার আপনার থেকে যদি পায় তার মনটা কেমন খুশি হবে? কারণ সে সত্যিকার অভাবী ছিল। এবার সে সত্যিকার অভাবী ছিল, দেখেন আল্লাহ আপনাকে কিভাবে নিয়ামত দিচ্ছে। সে সত্যিকার অভাবীও ছিল, আপনিও দিয়েছেন মন নরম করে। এদিকে সে পাওয়ার সাথে সাথে তার সন্তানকে খাবার দিবে, সে চিন্তায় মনটা খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে বাংলার জমিনে জমিনের দাঁড়িয়ে বান্দার মনটা খুশি, ওদিকে রব খুশি। এবার রব বলে, এ তার তকদির অমুক দিন একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। ফেরেশতা বলে যে রব্বে করিম, হ্যাঁ। বলে যে অ্যাক্সিডেন্টটাকে কাইটা এটা করে দাও একটুর জন্য। ইয়া রব্বে করিম, মামলা কি? বলে যে সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমিও তার মুখে হাসি ফুটাবো। যে আমার বান্দার ইজ্জত রক্ষা করে, আমি রব তার ইজ্জত রক্ষা করব। যে আমার বান্দাকে আমার দিকে তাকায়, আমার দিকে দেখে, আমার দিকে তাকিয়ে হাজার রাগ থাকার পরও মাফ করে দেয়, আমি রব তাকে মাফ করে দিব। হাদিস হাদিস রব তার উপরে দয়া করে যে রবের বান্দা সৃষ্টির উপর দয়া করে। এবার রব বলছেন তার সিস্টেমটা ঘুরাই দাও। বাস্তব ফলে কি হতো? আপনার অ্যাক্সিডেন্টটা হলে আপনি সিডাং মেডিকেল যাইতেন, সিডাং মেডিকেলে জব দিয়ে দিত, ঢাকা মেডিকেলে যাইতেন, ঢাকা মেডিকেল থেকে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর থেকে আমেরিকায়। আপনার খরচ হতো 1 কোটি টাকা। 30 টাকা দিয়েছেন, মন খুশি হয়েছে, রব এটা পাল্টাই দিয়েছে। সেজন্য বলে যে দানে কখনো দন কমে না, দানে কখনো দন। এবার আপনারা বলতে পারেন, ভাইজান এখানকার বেশিরভাগ ভিক্ষুক বাটপার, হাত আছে তারপরে বলে যে হাত নাই, কেউ নিজের চোখ অন্ধ করে ফেলে, কেউ নিজের হাত ভেঙে ফেলে, তাহলে আমরা দিব কেন? আমি বলবো ভাই, কে সত্য কে মিথ্যা যাচাই করার আমাদের দরকার নাই। আমাদের কাজ রবের দিকে দেখে করা। সে যদি আমাদের সাথে বাটপারি করে, সে তার রবকে যা বুঝতে পারে সে দিবে, এটা আমাদের দেখার বিষয় নাই। আমাদের পক্ষে যতটুকু করার আমরা আল্লাহর দিকে তাকিয়ে করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।